হ্যালো এভরিওয়ান, আমাদের ব্র্যান্ড নিউ চ্যানেল লিওর আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকেও আমাদের টপিক হচ্ছে রিডিং, আর আজকের কোয়েশ্চেন টাইপ হচ্ছে ফ্যাক্টর আইডেন্টিফিকেশন বা মাল্টিপল আনসারস। আমরা স্ক্রিনে কোয়েশ্চেন টাইপটা দেখতে পাচ্ছি, প্যাসেজের এক অংশ যেখান থেকে মাল্টিপল আনসারটুকু দেওয়া হয়েছে। আপনি মাল্টিপল আনসারস কিভাবে বুঝবেন? লেখা থাকবে চুজ টু লেটার্স A to E। চলুন এটাকে হাইলাইট করে ফেলি, এবং এখানে একটা কোয়েশ্চেন স্টেটমেন্ট দেওয়া থাকে, এটাকে আমরা একটা অন্য কালার করে দিই। এরকম একটা কোশ্চেন স্টেটমেন্টের এগেনস্টে 5টা অপশন থাকবে, যেটার মধ্যে থেকে দুটো আমাদের চুজ করতে হবে, তাই এটার নাম মাল্টিপল আনসারস। মেইন পরীক্ষাতে বা বিভিন্ন কেমব্রিজ সলভ করতে গেলে আপনি এরকম কোশ্চেন স্টেটমেন্ট দুটো পেতে পারেন, এবং প্রত্যেকটা কোশ্চেন স্টেটমেন্টের এগেনস্টে 5টা করে অপশন থাকবে, যেখান থেকে দুটো করে আপনাকে টিক দিতে হবে। তাহলে দুটো কোশ্চেন স্টেটমেন্ট, 5টা 10টা অপশন, দুটো 4টা টিক দিতে হবে। বাট প্রত্যেকটা কোশ্চেন স্টেটমেন্ট যেটা দেখতে পাচ্ছেন, সেটা আপনি প্যাসেজে গিয়ে যে কোনো স্পেসিফিক একটা প্যারাতে পাবেন, মাঝে মাঝে দুটোতে হতে পারে। যেমন কেমব্রিজ 17-এর ক্ষেত্রে একটা আছে, যেখানে আপনাকে দুটো প্যারাতে যেতে হবে। এছাড়া মাথায় রাখেন, একটা কোশ্চেন স্টেটমেন্টের এগেনস্টে যদি আমরা কিওয়ার্ড দাগ দিতে পারি, সেটা যেই প্যারাতে পাবো ওই সম্পূর্ণ প্যারাটা আগে পড়ে নিব। আমরা কিন্তু অপশন আগে পড়বো না, আগে সম্পূর্ণ প্যারাটা পড়বো। প্যারাটা পড়ে এসে অপশনে প্রসেস অফ এলিমিনেশন POE মেথডে সলভ করব। আমরা দেখব যেটাকে আমরা পড়েছি ঠিক, পড়ি নাই তাহলে কাটা। আমরা যেটা পড়ি না এরকম 3টাকে যদি কাটা দিতে পারি, তাহলেও কিন্তু দুটো আনসার রয়ে যায়, কারণ আনসারগুলো কিন্তু অনেক প্যারাফ্রেজ করা থাকবে। তাহলে চলুন দেরি না করে আমরা কোয়েশ্চেনটা সলভ করে ফেলি। আমাদের টপিকের নাম হচ্ছে দ্য নেচার অফ জিনিয়াস। জিনিয়াসদের নেচার নিয়ে কথা বলবে। আমি বলেছি গরু রচনায় গরু কিওয়ার্ড হবে না। দ্যাট মিনস নেচার বা জিনিয়াস স্পেশালি এখানে কোনো কোশ্চেনের কিওয়ার্ড হতে পারে না, কারণ আমি দেখব পুরো প্যাসেজ ভর্তি শুধু জিনিয়াস আর জিনিয়াস। তাহলে দেখেন আমরা কোশ্চেন স্টেটমেন্টটা পড়ি। Below are listed some popular beliefs about genius and giftedness. তাহলে জিনিয়াস এন্ড গিফটেডনেস আমরা দাগ দিব না, তাহলে আমরা দাগ দিব কি, কিওয়ার্ডটা কি, কিছু পপুলার বিলিভ দেয়া আছে, যে বিলিফটাকে আমাদেরকে আন্ডারলাইন করলাম আমরা, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে নিচে কিছু পপুলার বিলিভ দেয়া আছে, কি দেয়া আছে? কিছু পপুলার বিলিফ। এই যে পপুলার বিলিফগুলো আছে কি ব্যাপারে? জিনিয়াস আর গিফটেডনেস ব্যাপারে কিছু পপুলার বিলিফ দেওয়া আছে, সেটার একটা লিস্ট। Which two of these beliefs are reported by the writer of the text? এই যে টেক্সটের মধ্যে রাইটারও কিছু বিলিফ দিয়েছে, তার মধ্যে থেকে কোন দুইটাই 5টার মধ্যে আছে, সেইটাই আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। তাহলে চলেন এটাকে বোল্ড না করলেও হয়। আচ্ছা, তাহলে আমরা করি যেটা, খুঁজে বের করি। আমরা কি 5টা অপশন পড়বো? না, 5টা অপশন পড়বো না। আমি কি করলাম আসেন প্রসেসটা একবার একটু বলে নেই। টাইটেল পড়েছি, কোয়েশ্চেন স্টেটমেন্ট পড়েছি, কোয়েশ্চেন স্টেটমেন্ট থেকে কিওয়ার্ড দাগ দিয়েছি, দাগ দেওয়ার পর এবার লোকেশন খুঁজতে যাব। লোকেশন যেখানে পাবো সেই প্যারাটা সম্পূর্ণ পড়বো। নাম্বার 6 অপশনে আসবো, প্রসেস অফ এলিমিনেশন প্রয়োগ করব। নাম্বার 7 আনসার দিয়ে দিব। দ্যাটস ইট। তাহলে আমরা এই যে সাম পপুলার বিলিফ যে পেয়েছি, এই সাম পপুলার বিলিফসটার হয়তো কোনো প্যারাফ্রেজিং ওয়ার্ড আমরা পাবো, প্যারাফ্রেজড ওয়ার্ড, সেটাকে খুঁজি। আমরা প্রথমে এখানে যাই, পপুলার বিলিফ রিলেটেড কিছু আছে? নাই। তারপর নাই, তারপর নাই, 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 নাই। এরপর আমি আর খুঁজবো না। কেন? আমি বলেছি একটা প্যারাতেই আমরা দুটো কোশ্চেনের আনসার পাবো। যেহেতু প্যারার মোটামুটি 2/3 মধ্যেও পেলাম না, তখন আমি বুঝতে পারলাম এই প্যারাতে আনসার নাই। তাহলে আমাকে পরের প্যারাতে খুঁজতে হবে। পরের প্যারাতে আমি প্রথমে এসে দেখলাম যে ইন দ্য মাইথোলজি অফ গিফটেডনেস ইট ইজ পপুলারলি বিলিভড। তাহলে আমি কিন্তু অলরেডি পপুলারলি বিলিভড পেয়ে গেছি। তাহলে পপুলারের জায়গায় পপুলারলি আছে, ওয়ার্ড প্লাস প্যারাফ্রেজ করেছে, এবং বিলিফ নাউনের জায়গায় ভার্ব আছে। সো এক জায়গায় অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডভার্ব আছে, আরেক জায়গায় নাউনের জায়গায় ভার্ব আছে, ওয়ার্ড প্লাস প্যারাফ্রেজিং করেছে। দ্যাট মিনস আমাকে এই প্যারাটা সম্পূর্ণ কিন্তু কি করতে হবে? পড়তে হবে। তো আসেন এই প্যারাটা আমরা সম্পূর্ণ পড়ি। কি আছে? ইন দ্য মাইথোলজি অফ গিফটেডনেস। মাইথোলজি মানে কি? পৌরাণিক কথাবার্তায় বা অনেকদিন ধরে বিশ্বাস করতে পড়ে আসতেছে মানুষ, বা মানুষের চিন্তা ভাবনাতে যেগুলো আছে, মানুষ যেগুলো বিশ্বাস করে আর কি। সো কাল্পনিক ইচ্ছাও হতে পারে, কাল্পনিক বিশ্বাসও হতে পারে, বাট বিশ্বাস, রাইটারের কি বিশ্বাস, সেই জায়গাতে আমরা যাই। ইন দ্য মাইথোলজি অফ গিফটেডনেস ইট ইজ পপুলারলি বিলিভ দ্যাট, এটা পপুলারলি বিশ্বাস করা হয় যে, রাইটার একটু প্যাসিভ টোনে বলেছে, বিশ্বাস করা হয় যে if people are talented in one area they must be defective in another। এটা হচ্ছে আমার ফার্স্ট বিলিফ। প্রথম বিলিফটা আমরা পেয়ে গেছি কি?
আমরা প্রথম বিলিফটা পেয়ে গেছি এরকম, ইফ পিপল আর ট্যালেন্টেড ইন ওয়ান এরিয়া, পিপল যদি একটা ব্যাপারে ট্যালেন্টেড হয় তারা আরেকটা ব্যাপারে ডিফেক্টিভ হবে। এরপরে বলেছে ইন্টেলেকচুয়ালস আর ইমপ্র্যাকটিক্যাল, ইন্টেলেকচুয়ালসরা খুব ইমপ্র্যাকটিক্যাল টাইপের হয়। এরপর বলেছে প্রোডিজিস বার্ন টু ব্রাইটলি টু সুন অ্যান্ড বার্ন আউট, প্রোডিজিস ওদের মেধাটা খুব দ্রুতই বিকশিত হয় বা দ্রুত হারিয়ে যায়। গিফটেড পিপল আর অ্যাকসেন্ট্রিক, গিফটেড পিপল একটু একঘুয়ে টাইপের হয়। দে আর ফিজিক্যাল উইঙ্কলেন্স, that there is a thin line between genius and madness, genius আর ম্যাডনেসের মধ্যে পার্থক্য করা যায় না, একটু আইরনি করে বলেছে। জিনিয়াস রানস ইন ফ্যামিলিজ, জিনিয়াসরা সাধারণত কোত্থেকে আসে, ফ্যামিলি থেকে আসে, মানে পরিবার থেকে জিনিয়াসনেস পায়। এখন আপনি বললেন না আমি এটা বিশ্বাস করি না, আমি এটা কেন বিশ্বাস করি না, আমি অনেক মানুষের চিনি যার বাবা মা হয়তো জিনিয়াস ছিল না, তারা জিনিয়াস হয়ে গেছে। ভাই রাইটার বিশ্বাস করে, রাইটারের কথায় আসতেছি। গিফটেড আর সো ক্লেভার দে ডোন্ট নিড এ স্পেশাল হেল্প, গিফটেড পিপলদের কোনো হেল্প লাগে না। নেক্সট, গিফটেডনেস ইজ দ্য সেম অ্যাজ হ্যাভিং আ হাই আইকিউ, তাহলে ওদের আইকিউ হাই থাকে, এটা আর একটা বিশ্বাস। সাম রেসেস আর মোর ইন্টেলিজেন্ট, মিউজিক্যাল, ম্যাথমেটিক্যাল, কেউ খুব ইন্টেলিজেন্ট থাকে, কেউ মিউজিক্যাল থাকে, ম্যাথমেটিক্যাল থাকে দেন আদার্স। জিনিয়াস গোজ আনরিকগনাইজ অ্যান্ড আনরিওয়ার্ডেড, এটাও অনেক স্টুডেন্টরা মানতে চায় না, বলে কি বলেন স্যার, জিনিয়াসরা তো এখন সহজেই কি হয়ে যাচ্ছে, রিকগনাইজ হয়ে যাচ্ছে, ভাইরাল হয়ে যাচ্ছে। কিন্তু হয়তো প্যাসেজটা যখন লেখা হয়েছিল তখন এই ভাইরালের যুগ ছিল না। সো জিনিয়াসরা আনরিকগনাইজ থাকে এবং আনরিওয়ার্ডেড থাকে, অনেককে খুঁজে পাওয়া যায় না। সত্যি তো, এখনও তো প্রত্যন্ত অঞ্চলে গ্রামে অনেক পপুলার টিচার আছে, আমাদের সম্মানিত শিক্ষকরা আছে, যাদেরকে আমরা হয়তো ওইভাবে চিনি না। হয়তো ধরেন এমন অনেক, এখন তো অনেক ফেসবুক সেলিব্রিটি টিচার আছে, তো সিম্পলি চিন্তা করে দেখেন, অনেকে হয়তো আমরা যারা প্রথম দিকে ভিডিও বানাতাম, আমি বলি সেটা হচ্ছে ইংরেজি নিয়ে যারা ভিডিও বানায়, তার মধ্যে 2015-16 থেকে আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন, কিন্তু আমার থেকে মিনিমাম 100 গুণ বড় চ্যানেল, 100 গুণ বড় পেজ অনেকেরই আছে, হয়তো আমাকেই তো অনেকে চেনে না। আই এম আনরিকগনাইজড। ওকে, সো খেয়াল করে দেখেন, অ্যান্ড খেয়াল করেন নেক্সট যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্সিটি মেক্স ম্যান ওয়াইজ, অ্যাডভার্সিটি আমাদেরকে কি বানায়, প্রতিকূলতা আমাদেরকে ওয়াইজ বানায়। সো অ্যাডভার্সিটি, প্রতিকূলতা আমাদেরকে ওয়াইজ বানায়। এন্ড পিপল উইথ গিফটস হ্যাভ আ রেসপন্সিবিলিটি টু ইউজ দ্যাম, যাদের এরকম গিফট আছে, আল্লাহ প্রদত্ত গিফট আছে, মেধা আছে, তাদেরই দায়িত্ব সেটাকে কি করা, ব্যবহার করা। সো আমরা জিনিয়াস নিয়ে রাইটারের কিছু বিলিভ পেয়েছি। আবার ওই যে একটু আগে আমার এক্সাম্পল দিলাম দেখে মনে করে না নিজেকে জিনিয়াস ভাবতেছি, জাস্ট বললাম আনরিকগনাইজের এক্সাম্পল আকারে আমারটা বলেছি, জিনিয়াসেরটার জন্য না, এটা মানুষ ভাববে। আসেন তাহলে আমরা প্রথমটা পেয়েছি, একটাতে ভালো হলে আর একটাতে ভালো না, তারা খুব ইমপ্র্যাকটিক্যাল হয়, তাদের মেধা খুব দ্রুত বিকশিত হয়, দ্রুত হারিয়ে যায়। গিফটেড পিপলরা একঘেয়ে টাইপের হয়, এরা খুব ক্লেভার হয়, কারো হেল্প লাগে না, এদের খুব হাই আইকিউ থাকে, এটা পরিবার থেকে আসে। প্রতিকূলতা তাদেরকে জিনিয়াস বানায়। তারপর পেয়েছি যাদের এই গিফট আছে তাদেরই দায়িত্ব এটাকে কি করা, ব্যবহার করা। অনেকগুলো বিলিভ পেয়েছি। এবার আমরা অপশনে একটু এসে দেখি তো যে আমরা কি এটা পড়েছি না পড়ি নাই, পড়েছি না পড়ি নাই। প্রথমটা নাম্বার এ, ট্রুলি গিফটেড পিপল আর ট্যালেন্টেড ইন অল এরিয়াস, পুরো একদম ডিরেক্টলি এটা কি করেছে, এটা ডিরেক্টলি আমার একটু আগের যে কথাটা ছিল সেই কথাটাকে ভায়োলেট করেছে। ভায়োলেট করেছে কি, প্রথমেই বলেছিল যে এরা একটা ব্যাপারে ট্যালেন্টেড হলে আর একটা ব্যাপারে ট্যালেন্টেড হয় না, আর অপশনে বলেছে তারা গিফটেড পিপলরা সব এরিয়াতে ট্যালেন্টেড থাকে। তাহলে এটাকে আমরা কি করে দিতে পারি, এটাকে আমরা অন্য একটা কালার করে দিই, যেটা বাদ, আবছা করে দিলাম, এটা বাদ। নেক্সট, আ জিনিয়াস অ্যাপিয়ার্স ওয়ান্স ইন এভরি জেনারেশন, এক জেনারেশনে, প্রতি জেনারেশনে একবার আসে, এই টাইপের কিছুকে আমরা পেয়েছি না, এই টাইপেরও কিছু পাইনি, ওরেও আবছা করে দিলাম। তাহলে আমাদের কম্পিটিশন কিন্তু কমে গেল, আর বাকি তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আনসার হবে। দেখি তো, গিফটেড পিপল ডেভেলপ দেয়ার গ্রেটনেস থ্রু ডিফিকাল্টিস, যে গিফটেড পিপলরা তাদের গ্রেটনেসটা ডেভেলপ করে ডিফিকাল্টির মাধ্যমে। এই দেখেন তো এখানে আমরা একটা পেয়েছি কিনা, যে অ্যাডভার্সিটি মেক্স ম্যান ওয়াইজ, অ্যাডভার্সিটি, প্রতিকূলতা তাদেরকে ওয়াইজ বানায়। অ্যাডভার্সিটির সিনোনিমটা কি, অ্যাডভার্সিটির সিনোনিমস হচ্ছে থ্রু ডিফিকাল্টিস, আমরা পেয়ে গেছি। আর তাদেরকে ওয়াইজ বানায়, দ্যাট মিনস তারা ডেভেলপ করে তাদের গ্রেটনেস। ওয়াইজ বানায়, ওয়াইজের সিনোনিমটা হচ্ছে ডেভেলপ দেয়ার গ্রেটনেস।
এবার আসেন, এইটুকু আপনি ধরেন ধরতে পারেন, তাহলে একটু পরেরটা পড়েন। জিনিয়াস ইজ ইনহেরিটেড। আমি সব সময় বলি রিডিং এর জন্য আপনাকে ভোকাবুলারি পারতে হবে, প্যারাফ্রেজিং পারতে হবে। আইএলস এক্সামের নাম চেঞ্জ করে প্যারাফ্রেজিং এক্সাম রাখা উচিত ছিল। তাহলে সেই ক্ষেত্রে ইনহেরিট কথাটার অর্থ হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। এই ওয়ার্ডের অর্থ পাওয়ার সাথে সাথেই আপনি বুঝে গেছেন যে ইনহেরিট মানেও যা, রান ইন ফ্যামিলিজ মানে তা, পরিবার থেকে পাওয়া তা। তাহলে রান ইন ফ্যামিলিজ মানে যা, ইনহেরিট মানে তা, উত্তরাধিকার সূত্রে পাওয়া মানেও তা। দ্যাট মিনস ডি নাম্বারটা আনসার। লাস্টেরটা, জিনিয়াস আর ন্যাচারাল লিডার্স। না ভাই, জিনিয়াস আর ন্যাচারাল লিডার্স এই মার্কা কথাবার্তা আপনি কোথাও পান নাই। তো এই যে দেখেন, তিনটা অপশনকে আমি আবছা করে দিয়েছি। তিনটা অপশনকে যদি আমি কেটে দিতাম তাহলে অটোমেটিকলি বাকি দুটো থাকতো। বাকি দুটো অটোমেটিকলি আনসার আপনি যদি প্যারাফ্রেজিং বুঝতে না পারেন তাও হয়ে যেত যদি আপনি প্রসেস অফ এলিমিনেশন প্রক্রিয়াটা ঠিকঠাক মতো সলভ করতে পারতেন। যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কারণ মনে রাখবেন শেয়ারিং ইজ কেয়ারিং। নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই দেখা হচ্ছে। থ্যাংক ইউ।